এটাও অনেক পুরাতন একটা বটগাছ। এই বটগাছটা সংরক্ষণের জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমাদের জন্মের পরে এটা দেখছি এইভাবেই আছে। এই কবে কি লাগানো কিরা লাগিয়েছে আমরা জানি না, ঠিক আছে। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলাতে ব্যতিক্রম এক উদ্যোগ আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। একটি বিশাল বটগাছের ডালের উপর প্রায় ৩০ ফুট উঁচুতে তৈরি করা হচ্ছে একটি কফি হাউস বা মিনি রেস্টুরেন্ট, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এটা আমাদের অনেক দিনের স্বপ্ন যে আমরা দুই ভাই একসাথে কিছু একটা করব। ওই জায়গা থেকে আমরা কিছু টাকা জমাইছিলাম, এগুলা শুরু করছি এই কাজটা। পাশের গ্রামের দুই বন্ধু কনক ও আবিরের হাত ধরেই শুরু হয় এই উদ্যোগ। তাদের স্বপ্ন ছিল শতবর্ষীয় বটগাছটিকে কেন্দ্র করে এমন একটি জায়গা তৈরি করা যেখানে মানুষ শহরের কোলাহল ভুলে প্রকৃতির মাঝে বসে সময় কাটাতে পারবে। সেই স্বপ্ন আজ বাস্তব। এটাও অনেক পুরাতন একটা বটগাছ। এই বটগাছটা সংরক্ষণের জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি। তারপরেও কিছু একটা করার ইচ্ছা ছিল ওই জায়গা থেকে এটা করা। আর আমার ফ্রেন্ড আর কি দুইজন মিলে এই কার্যক্রমটা শুরু করছি। আমি দেখছি খুব পুরাতন গাছ, আমার বয়সের আগেও ওই গাছ, তার আগে বয়সটা বহুত ছোটবেলায় দেখি আমরা করাতে আমরা খুব সন্তুষ্ট। হ্যাঁ, একটা ভাইস্তে একটা ছেলে, হ্যাঁ, এখন এরা যে উদ্যোগ নিয়েছে এটা করুক। ঈদের আগে উদ্বোধন করার চিন্তা ভাবনা আছে যদি আল্লাহ রহমত করে। আর এই যে উপরে এটা করা হয়েছে এখানে আমাদের ঝিনাইদহ জেলায় এই কৃষি এটা কোথাও নেই। হচ্ছে গিয়ে বট গাছটা এটা আমারই ফুবৈত হয়ে গেছে জমিতে। এখন আমাদের বটবৃক্ষের ডালপালার মাঝখানে ঝুলন্ত সিঁড়ি বেয়ে প্রায় ৩০ ফুট উঁচুতে উঠলেই মিলবে অন্যরকম এক কফি হাউসের স্বাদ। শুধু কফি হাউস নয়, এখানে থাকবে মিনি রেস্টুরেন্টের মানসম্মত খাবারের ব্যবস্থা। উপরে বসেই বাওড়ের জলরাশি আর চারিপাশের সবুজ প্রকৃতি উপভোগ করা যেন এক অন্যরকম অভিজ্ঞতা। আমাকে জন্মের পরের তো দেখছি এটা আর কি। আমাদের জন্মের পরে এটা দেখছি এইভাবেই আছে। এই কবে কি লাগানো কিরা লাগিয়েছে আমরা জানি না, ঠিক আছে। বৃক্ষের পাশ দিয়ে পিচঢালা রাস্তা, সামনে শান্ত বাওড়ের জল আর মাথার উপর বিস্তীর্ণ ডালপালা, সব মিলিয়ে জায়গাটি হয়ে উঠেছে ফটোজনিত স্পট। ইতিমধ্যে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে বৃক্ষবিলাস ভাইরাল হতে শুরু করেছে। বন্ধু যে কাজটা করছে এটাকে আপনি কি মনে করেন? খুব ভালো মনে করি। হরিণাকুণ্ডুতে এই ধরনের প্রকৃতি নির্ভর রেস্টুরেন্ট এই প্রথম। স্থানীয়দের মতে এটি শুধু একটি রেস্টুরেন্ট নয়, এটি একটি দর্শনীয় স্থান যা গ্রামীণ পর্যটনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।